আমার জীবনে কোনো ব্যর্থ নাই, হয় শিখবো না হয় জিতবো। সেখান থেকে আমি শিখে নিব আসলে কি কারণে আমি ব্যর্থ হয়েছি, সেটা অর্জন করে নিব। দর্শক আসসালামু আলাইকুম। আপনি যদি ব্যর্থতার ভয় ব্যবসা করতে যাবেন, ব্যর্থতাকে ভয় পাচ্ছেন, চাকরি করবেন, ব্যর্থতাকে ভয় পাচ্ছেন, যে কোনো কাজ করতে যান বহু বহু গুণ ব্যর্থতাকে ভয় পান, কোনো কথা বলতে গেলে ভয় পাচ্ছেন, কথার ভিতর ভুল হয়ে যায় কিনা, কোনো কিছু করতে গেলেই ভয় পাচ্ছেন। আসলে আমরা এই চিন্তাটুকু করি যে আমাদের এই কাজটা ভুল হয়ে যাবে, নিজের প্রতি নিজে কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই, যার কারণে আমরা কোনো কাজও করতে পারি না। যখন নিজেকে নিজে বিশ্বাস করতে জানবেন, ভাই আপনি নিজেকেই তো নিজে বিশ্বাস করতে পারেন না, আপনি অন্যকে কিভাবে বিশ্বাস করাবেন? আগে নিজের কনফিডেন্স নিজে ফিরে নিয়ে আসুন, যাতে অন্যকে আপনি বুঝাইতে পারেন। আপনার নিজের কনফিডেন্স যতক্ষণ পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত মানুষকেও আপনি বুঝাইতে পারবেন না। সর্বপ্রথম আপনার চিন্তা করতে হবে সাকসেস নিয়ে, কখনো চিন্তা করবেন না ব্যর্থতা নিয়ে। যখন আপনি ব্যর্থতা নিয়ে যেই সময়টাকে চিন্তা করে অতিবাহিত করতেছেন যে আমি বুঝি ব্যর্থ হয়ে যাবো, এই কাজটা বুঝি করতে পারবো না, আপনি ওই সময়টা আপনার সাকসেসের পিছনে লাগান, তাহলে দেখবেন আপনি সাকসেসফুল হতে পারবেন। আমরা খারাপ জিনিস নিয়ে পিছন নিয়ে, অর্থাৎ ব্যর্থ হব সেটা নিয়ে অনেক টেনশন করি, অনেক প্রেশানি করে, অনেক চিন্তা চেতনা করি। সেই টেনশন প্রেশানি চিন্তা চেতনা যদি সাকসেসের বিষয়ে খুয়াইতাম, শেষ করতাম, তাহলে আমি অলরেডি সাকসেস হয়ে যাইতাম ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাদ্দা ওয়াজাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যা পাওয়ার চেষ্টা করে সে তা পাইয়েই যায়। আপনি যদি জীবনে কোনো কিছু পাওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি পেয়েই যাবেন। আর যদি আপনি চাওয়ার আগে 10 বার ভেবে নেন পাবো কি পাবো না, পাবো কি পাবো না, আপনার নিজের প্রতি নিজে কনফিডেন্স নেই, তাহলে আপনি কিভাবে পাবেন? এজন্য আমাদের কনফিডেন্স থাকতে হবে, ইনশাল্লাহ কোনো কিছু আমি চাইলে মন থেকে সেটা করে দেখাইতে হবে, চেষ্টা করতে হবে, 100% চেষ্টা করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। ব্যর্থতা আপনার জীবনে থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আর যদিও ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ হতেই পারে, ব্যাপারটা এরকম হতেই পারে, আমি ভাবি নাই, তারপরও ব্যর্থ হয়ে যাইতে পারি, সেই ক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে, আমার জীবনে কোনো ব্যর্থ নাই, হয় শিখবো না হয় জিতবো। সেখান থেকে আমি শিখে নিব আসলে কি কারণে আমি ব্যর্থ হয়েছি, সেটা অর্জন করে নিব। দুইটা জিনিস লক্ষ্য থাকবে, হয় জীবনে শিখবো না হয় জিতবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সাকসেসফুলি কোনো কাজ করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।